রাজ্য সরকারের উদ্যোগে এবং ইংরেজবাজার পৌরসভার ব্যবস্থাপনায় নবরূপে সাজল মালদা টাউন হল। দেওয়াল, জেলার সংস্কৃতি, জেলার ইতিহাস, অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সাউন্ড সিস্টেম সম্পূর্ণটাই বাতানুকূল। এবার নবরূপে সাজল মালদা টাউন হল। ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে সংস্কার করা হলো ব্রিটিশ আমলের তৈরি এই প্রেক্ষাগৃহ। এই টাউন হলের উদ্বোধনে উপস্থিত ছিলেন মালদা জেলার জেলাশাসক নিতিন সিংহানিয়া, মালদা জেলা পরিষদের সভাধিপতি আবু তৈয়ব মোহাম্মদ রফিকুল হোসেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও পৌরসভার সমস্ত কাউন্সিলররা। সংস্কারের অভাবে দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল মালদা টাউন হল। বিভিন্ন মহল থেকে টাউন হল সংস্কার করার একাধিকবার দাবি ওঠে। এই টাউন হলের দেখভালের দায়িত্বে থাকা ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে অবশেষে সংস্কার করা হলো। বর্তমানে মালদা টাউন হলের নামে পরিচিত হলেও এই প্রেক্ষাগৃহের নাম বিপিন বিহারী ঘোষ টাউন হল। বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী মালদা শহরের বৃন্দাবনী ময়দানের পূর্ব প্রান্তে অবস্থিত অন্তত 90 বছর পুরনো এই প্রেক্ষাগৃহ। এবারে উদ্বোধন সঙ্গীত মালদা শিল্পী সংসদ। ছোট করবো না, আমাদের চেয়ারম্যান সাহেব এতটা অ্যাক্টিভ, আমি বিভিন্ন জেলায় কাজ করেছি, এত অ্যাক্টিভ পলিটিশিয়ান কিন্তু ইজ রেয়ার। তো খুব ভালো লাগছে আমার, এবং ওনার লিডারশিপে এবং সাপোর্টেড বাই দি হোল অনারেবল কাউন্সিলার্স এখানে আছেন, তারা সাপোর্ট করেছেন। আরও এখানে বিভিন্ন যারা লাস্ট স্টোন ফিট করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। দিস ইজ অ্যান অ্যাসেট টু আস। আমাদের কাছে দুর্গা কিঙ্কো চৌধন ছিল, আমাদের কাছে সানাউল্লাহ মান ছিল, টাউন হল ছিল, কিন্তু টাউন হল এত সুন্দরভাবে উইথ এ ক্যাপাসিটি অফ 325 ইজ সামথিং হিউজ। যদিও অ্যাভেলেবেল থাকে, প্রথম কিন্তু জেলা প্রশাসনই এটা বুক করবে নেক্সট উইকে এবং সেটা ব্যবহার করবে। এরপরে আমাদের নেক্সট টার্গেট থাকে রবীন্দ্র ভবন, যেটা আর্ধেক হয়ে পড়ে আছে। আমরা প্রচেষ্টা করছি এবং অলরেডি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তার সঙ্গে আইএনসি দপ্তরের সঙ্গে আমরা টেক আপ করেছি, এস্টিমেটস করে পাঠানো হয়েছে। উই আর হোপফুল that the government will be very kind to grant us funds যেটা আমরা কমপ্লিট করতে পারি। এবং আরও আমি রিকোয়েস্ট করবো, যেহেতু শহর আমাদের নিজের, সেটাতে আরও প্রয়োজন আছে রিক্রিয়েশনের। আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, ফ্যামিলিজ আছে। তো বাঁধ রোড আমরা সবসময় যাই, চেয়ারম্যান সাহেবকে অনেকবার রিকোয়েস্ট করেছি, ওটাকে আমরা দেখছি মিউনিসিপ্যালিটির সহযোগিতায় আরও কি করে ভালো করে ইমপ্রুভ করা যায় সার্ভিসেস ওখানে। এবং তার সঙ্গে যেহেতু ট্রাফিক কনজেশন একটু বাড়ছে আমাদের শহরে, সেটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা ভাবি বিভিন্ন যে রথবাড়ি মোড়কে আর কি করে ভালো করা যায়, ফুয়ারা মোড় থেকে আরম্ভ করে ট্রাফিক টোটোস, তো ওটা আমরা দেখছি, নজরে আছে। গ্র্যাজুয়ালি উই আর ভেরি হোপফুল দ্যাট উইথ দি সাপোর্ট অফ এভরিওয়ান উইল মেক দিস টাউন, যার সঙ্গে এতটা আবেগ, মানুষ এত ভালো আছেন এখানে, এবং সবার মধ্যে এই যে কালচার ইনভাইট আছে, দিস ইজ সো গ্রেট টু সি। I hope that we all will as a team make this city more colorful, more welcoming. Thank you everyone. একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু এটা আমাদের শিল্পীদের জন্য এই টাউন হল বেশি ইউজ হবে, ওনাদের জন্য যদি কিছু বিশেষ কনসেশন আমরা রাখতে পারি তাতে আরো কিছু ভালো হবে। আমি থ্যাংক ইউ। নমস্কার। আজকে আমাদের গৌরবের দিন। সাংস্কৃতিক জগতে একটা নতুন অধ্যায় আমরা এই টাউন হল পুনর্গঠন করেছি। আমাদের জেলা সমাহর্তা তার উদ্ঘাটন করলেন, আমাদের এটিএম রফিকুল সভাধিপতি ছিলেন। আমাদের যারা কাউন্সিলর আছেন এখানে সকলেই ঐকান্তিক প্রচেষ্টাতে এই টাউন হলটা
আমাদের সাধারণ মানুষের উৎসর্গে আমরা আজ থেকে ওপেন করে দিলাম। এই টাউন হল 1902 সালে তৈরি হয়েছিল তৎকালীন বিপ্লবী বিপিন বিহারী ঘোষের নামেই করেছে। দীর্ঘদিন ধরে টাউন হল মানুষের সেবায় করেছিল, কিন্তু সময় অনুযায়ী টাউন হলটাকে রেনোভেশন করা উচিত। এর আগেও করা হয়েছিল। তখন অশোক ভট্টাচার্য আমাদের কাউন্সিলর ছিলেন, চেয়ারম্যান ছিলেন। আমাদের পুরাতন কাউন্সিলরদের মধ্যে তখন সঞ্জীব রায়। দীর্ঘদিন ধরে অবহেলার জন্য এই টাউন হলটা মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল না। আমাদেরকে অনেকেই বলেছে, যারা সঙ্গীত জগতের সঙ্গে আছে, সাংস্কৃতিক জগতের সঙ্গে আছে, তারা আমাকে অনেক এই টাউন হল আমরা রেনোভেশন করেছি। আমাদের প্রায় এখন পর্যন্ত এই 60 লক্ষ টাকা মতো খরচ হচ্ছে। আরো কিছু আমাদের সাউন্ড সিস্টেমের জন্য, মডার্ন সাউন্ড সিস্টেমের জন্য আমাদের খরচ হবে, যাতে এখানে যে কোনো অনুষ্ঠানই সুন্দরভাবে করা যায়। আমরা যদিও এই টাউন হল রেনোভেশনের জন্য আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে আবেদন করেছি, তিনি আমাদের অ্যাসিওর করেছেন যে খরচ হয়েছে আমাদের সেই খরচটা আমাদের এখানে তিনি সাহায্য করবেন। তো আমি এটুকু বলতে পারি, দীর্ঘদিন কত স্মৃতি এর মধ্যে থেকে গেছে। কত আমাদের পাশে চেঞ্জিং রুম, যেটা আমাদের ড্রেস রুম আছে, সেটাও রাখা হয়েছে। দুটো করা হয়েছে, একটা জেন্টস অ্যান্ড লেডিস। নিচের সিট আছে, আর নিচে আর উপরে মিলে 300 সামথিং সিট আমাদের আছে। প্রতিটা সিটই আমরা বদল করেছি, সুন্দর করে সাজিয়েছি। এটাকে সুন্দর করে রাখা, পরিষ্কার রাখা, যাতে এখানে অনুষ্ঠানের সময় নোংরা না করে, এটা আমাদের কাজ করা হয়েছে।